ক্র্যাব মাঞ্চুরিয়ান আমার পছন্দের খাবারের মধ্যে অন্যতম একটা খাবার। ক্র্যাব পছন্দ করেন না এমন মানুষ আসলেই খুব কম, তো আমি তাদের মধ্যে একজন। তো চলুন আমরা আজকে ক্র্যাব মাঞ্চুরিয়ানটা রেডি করি। প্রথমে আমি ক্র্যাবটা ছিল সেটাকে জাস্ট 2 মিনিটের জন্য ভিনেগার এবং সল্ট দিয়ে একটু বয়েল করে নিয়েছি। বয়েল করার পর এখানে পানিটা ভালোভাবে ঝরিয়ে 3 চা চামচ ময়দা আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু হালকা মাখিয়ে নিয়ে তারপর একটা ডিম ফেটিয়ে নিয়ে ভালোভাবে এটা দিয়ে পুরো ক্র্যাবটাকে ভালো করে মেখে নিলাম। মেখে এবার গরম তেলে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আর এই ভাজার সময়টা খুব খেয়াল রেখে করতে হবে, কারণ অতিরিক্ত যদি ভেজে ফেলেন আপনি তাহলে এখান থেকে যে ময়েশ্চারটা এটা বের হয়ে যাবে, ক্র্যাবটা আর জুইসি থাকবে না, অনেক বেশি ড্রাই লাগবে খাওয়ার সময়। তো এখন সুন্দরভাবে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার পর এটা আমি তুলে রাখলাম। খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে তারপর ক্র্যাবটাকে নিতে হবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখন একেবারে ফাইনলি চপড গার্লিক দিয়ে দিলাম, অনিয়ন স্লাইস দিলাম, দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো মতো ভাজার পর একটা সুন্দর অ্যারোমা পাবেন আপনি। তখন আপনি এখানে গ্রিন চিলি, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম এগুলো একের পর এক দিতে থাকবো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো চিকেন পাউডার, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, 1/4 টিস্পুন হোয়াইট পেপার, তারপর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিব 2 টিস্পুন। দেওয়ার পর ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি। মশলাটা যেন খুব ভালো মতো ভেজে নেওয়া হয়, এটা খুব কেয়ারফুলি খেয়াল করে করতে হবে, কারণ হচ্ছে মশলাটা খুব কাঁচা কাঁচা যেন ঘ্রাণ না থাকে। এরপর আমরা দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচ, লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি হচ্ছে 2 টেবিল স্পুন চিলি সস। এগুলো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নেব। সুন্দর করে রান্না করার সময় যখন মশলাটা শুকিয়ে আসবে তখন এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর আমি আমাদের যে ভাজা যে ক্র্যাবটা ছিল সেই ক্র্যাবটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে ক্র্যাবটাকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। যেহেতু কুকড করা আমাদের ক্র্যাবটা অলরেডি ফ্রাইড একটা ক্র্যাব ছিল, সো রান্নার প্রসেসটা অনেক শর্ট হবে। এখানে আপনি ম্যাক্সিমাম সব মিলিয়ে 2 মিনিটের মতো আমাদের ক্র্যাবটাকে রান্না করতে হবে। এরপর আমি এখানে কুচি করে কাটা ধনে পাতা দিয়ে দিয়েছি। এরপর অল্প কিছুক্ষণের জন্য এটাকে আমি রান্না করে নামিয়ে নেব। এবার একটা সার্ভিং ডিশে আমি ক্র্যাবটাকে সার্ভ করে নিচ্ছি। এভাবে যদি ক্র্যাব মাঞ্চুরিয়ান আপনি খান তাহলে আমি শিওর আপনি এই মাঞ্চুরিয়ান সবসময় খেতে চাইবেন। এত মজার এটা যে রেসিপিটা একবার ফলো করে দেখবেন, আর অবশ্যই খাওয়ার পর কেমন লাগলো সেটা আমার সাথে শেয়ার করবেন। এরকম যদি ছোট ছোট রেসিপি ভিডিওগুলো আপনারা চেয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো আপলোড করে দিব। কেমন লেগেছে আমার এই ছোট্ট রেসিপিটি আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না।
আর এই দারুণ রেসিপিটা আপনি ট্রাই করবেন এবং আমাদের সবার সাথে শেয়ার করবেন আপনার এক্সপিরিয়েন্স। আল্লাহ হাফেজ।